চ্যানেল। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? সানা কিচেনে আবারও এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। সবাইকে স্বাগতম। নতুন রেসিপি দেখার জন্য নারকেল ছাড়াই আমি আজ চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে দেখাবো। দুর্দান্ত স্বাদের কিন্তু রেসিপিটা হতে চলেছে। তার জন্য আমি এখানে 250 গ্রাম চিংড়ি মাছকে ধুয়ে পরিষ্কার করে ঘাট থেকে যে শিরাটা থাকে শিরাগুলো তুলে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এবার এটাকে হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করে নেব। লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, ভালো করে মাখিয়ে নেব। দেখুন রেসিপিটা চালু করে দিয়েছি আমি। এখানে তেল বসিয়ে দিয়েছি, সরষের তেল দিয়ে দিয়েছি। এবারে চিংড়ি মাছগুলো ভেজে নেব করে। দেখুন বন্ধুরা, মাছগুলোকে ভেজে নেব হালকা করে, কিন্তু ভাজলে চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবারে এটা আরও একটু তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে এবারে ফোড়ন দিয়ে দেবো। দারচিনি আর এলাচ নিয়েছি, দিয়ে দেবো। দুটো তেজপাতা ভেজে নেব একটু। এখানে দুটো পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি, দিয়ে দেব তেলের মধ্যে। পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। দেখুন এখানে আমি মশলা নিয়েছি 8 চামচ জিরে গুঁড়ো, লবণ, কাশ্মীরি লঙ্কা, ঝাল লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। ভালো করে একটু ভেজে নেব। অল্প একটু জল দিয়ে দেব। এখানে একটা বড় সাইজ টমেটো পেস্ট করে নিয়েছি, দিয়ে দেব। ভালো করে আবার এটাকে কষিয়ে নেব। দেখুন ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে অল্প করে এবারে 8 চামচ চিনি দিয়ে দেবো। তো বন্ধুরা, হাতের কাছে আমাদের সবসময় নারকেল কিন্তু থাকে না। এই দুধ দিয়ে রান্না করলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা আমি নারকেল দুধ দিয়ে মালাইকারিটা বানাইনি। তো তার জন্য আমি এখানে দুধ বানিয়ে নিয়েছি। 1 বাটি জলেতে 4 চামচ পাউডার দুধ দিয়ে আমি এখানে লিকুইড বানিয়ে নিয়েছি। মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো। বাড়িতে অবশ্যই এবার বানিয়ে দেখবেন, কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা নারকেল দুধ ছাড়া মালাইকারি। ঝোলটা ফোটার জন্য 5 মিনিট এটাকে ফুটতে দেব। দেখুন ঝোলটা ফুটে গেছে। বন্ধুরা, আপনাদের সঙ্গে একটা শেয়ার করতে ভুলে গেছি। ক্যামেরা অফ হয়ে গেছিলো, আদা ফোনটা আমি এর মধ্যে দিয়েছি। এটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, একটু মানিয়ে নেবেন ভিডিওটা দেখাতে। ঝোলটা ফুটে গেছে। এর মধ্যে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আদা রসুন ছাড়া তো কোনো মানে মালাইকারি বলুন, মাংস বলুন, রান্নাই চলে হয় না। এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দেবো 5টা, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবারে এটাকে আবারও একটু ঢেকে দেবো। দেখুন রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে এবারে আমি 1 চামচ এখানে ঘি দিয়ে দেব। আমি এখানে গোটা গরম মশলা ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে ঘিয়ের বদলে গরম মশলাও দিতে পারেন গুঁড়ো। এটাকে আরও একটু ঢেকে দেবো। গ্যাসটা অফ করে দেব। দেখুন কত সুন্দর হয়েছে। নারকেলের দুধ ছাড়াই কিন্তু এই মালাইকারিটা কেউ দেখলে বুঝতে পারবে। অবশ্যই কিন্তু আবার বন্ধুরা বানাবেন। কত সুন্দর হয়েছে রেসিপিটা। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমার এই নারকেল ছাড়া চিংড়ি মাছের মালাইকারি। নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে
নোটিফিকেশান পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।